কবুতর এক্সপ্রেসে সবাইকে স্বাগতম। তো অনেকে কমেন্ট করেছিলেন যে ভাই কবুতরের না খাওয়া খাওয়া দাওয়ার পরে কবুতর অ্যাগ্রেসিভ হয়ে খায়। ভাই দেখেন সকালেও কিন্তু খাবার খাইছে, এখন হচ্ছে দুপুর। তো আমরা বিকালবেলা খাবার দিই না, কারণ ওই সময়টায় খাবার দিলে কবুতরের খাবার ডাইজেস্ট হয় না, কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যায়। এই ভুলটা কেউ কখনো করবেন না। খাবার যদি দুই বেলা দেন, সকালে একবার দিবেন। যেমন আমরা ভোরে, এর আগের যে ভিডিওটা দেখছেন ওটা ভোরের ভিডিও, ওইটা প্রায় 6টার দিকে আমাদের খাবার দেওয়া হয়েছে কবুতরকে। আর এখন এই যে আজকেও 6টার দিকে খাবার দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে আমাদের দুপুরের খাবারের ভিডিও। হ্যাঁ, ওদের লাঞ্চ করতেছে কবুতরগুলা। তো এই পাশে সব মাদি কবুতর, যে কবুতরগুলো ভিডিওতে দেখেন আপনারা, এই পাশে হচ্ছে সব মাদি কবুতরগুলো। হ্যাঁ, আমরা একসাথে রাখি না ভাই, ডিম টিম পাইরা দেয়, আর বসানোর মতো এখন আমাদের স্পেস নেই, যেহেতু এটা আমাদের শোরুম। আর এখানে হচ্ছে সব নর কবুতর। তো দেখেন ভাই কিভাবে খাইতেছে, কারণ এই ভিডিওটা তাদের উদ্দেশ্য করা। কবুতরকে হ্যাঁ অবশ্যই আপনারা এমন পরিমাণে খাবার দিবেন যে সবসময়ের জন্য ওদের পেটে পুরোপুরি ফুল লোড খাবার না থাকে। ক্ষুধা রেখা খাবার দিবেন, তাইলে হচ্ছে কবুতরের খাবার প্রতি আগ্রহ থাকবে। আর নাইলে তো ভাই এত সারাদিন খাবার দিলে কবুতরের খাবারের প্রতি অনীহা হয়ে যাবে। কবুতরের লিভার বা হচ্ছে পাকস্থলীর যেই খাদ্য হজমের প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা নষ্ট হয়ে যাবে ভাই। হ্যাঁ, আপনারা যদি হচ্ছে কবুতর পালেন বা পালতে চান, আগে এটার চিকিৎসা জানতে হবে, খাবার ব্যবস্থা জানতে হবে, বাসস্থান ব্যবস্থা কেমন হবে সেইটা জানতে হবে। না জেনে কবুতর পালা যাবে না ভাই, এটা বোবা জানোয়ার, সে বলতে পারবে না তার অসুস্থতার কথা। হ্যাঁ, কবুতরও কিন্তু গ্যাস্ট্রিক থাকে, কবুতরের পেটেও গ্যাস জমে। তো আপনারা যখন কবুতরকে এইভাবে খাবার দিবেন টাইম মেনটেন করে, ইনশাল্লাহ আশা করি কবুতরের পেটে গ্যাস হবে না এবং কবুতরের খাবার প্রতি আগ্রহ থাকবে। আর খাবার প্রতি আগ্রহ থাকাটাই ভালো। এইভাবে খাবার খেলে কবুতরের ডাইজেস্টও হয় ভালো, কবুতর সুস্থ থাকে ইনশাল্লাহ। তো এই যে এখানে দেখতেছেন আজকে নতুন একটা পেয়ারিং করলাম আমার এই মুসলদাম নটটার সাথে। এই নটটার মাদিটা আপনার মাকড়া ছিল, তো হঠাৎ করে ওইটা মাইদম হয়ে গেছে দ্বিতীয় দশকে আইসা, আগে পুরো ফুল ফ্রেশ ছিল। তো আজকে নতুন পেয়ারিং করলাম, এই যে নতুন একটা মাদি, এটা গলা কষা মাদি, মুজাওয়ালা নাইরা মাদির সাথে পেয়ারিং করলাম। সবাই দোয়া করবেন, আর এটা কবুতর আবার খুব ভালো একটা রেজাল্ট করা কালারিং কবুতর। এখানে এই যে এক ভাই পেয়ারটা সেল হয়ে গেছিল, তো ঝামেলার কারণে উনি আর নিতে পারে নাই, একটা সময় ওনার টাকা ফেরত দেওয়া হয়েছে, তো আমি রেখে দিয়েছি। এটা হচ্ছে ওদের বেবি। হ্যাঁ, ওদের বেবি বলতে ওদের বাচ্চাগুলো আরেকজনের দেওয়া এবং আরেকজনের বাচ্চা ওদেরকে দেওয়া। আলহামদুলিল্লাহ দুইটাই খুব ভালো বাচ্চা খাওয়ায়। আর এটা হচ্ছে আমার মুসলদম জেনারেশন। এই জেনারেশন হচ্ছে আপনার লাল মুসলদম বের হয়, সিলভার মুসলদম বের হয়, তারপরে হচ্ছে আপনার কালো মুসলদম বের হয়, চকলেট মুসলদমও বের হয়। তো এইবার বের হয়েছে সিলভার মুসলদম। আমি যদি বাচ্চাটা দেখাই, দেখেন সিলভার মুসলদম বের হয়েছে। তো যখন হয়েছে তখন দেখা গেছে কালো, হঠাৎ করে আর কি রঙটা চেঞ্জ হয়ে গেছে। আর এইখানে দেখতে পাচ্ছেন আমার একেবারে সেরা রেজাল্ট করা কবুতরের দুইটা বাচ্চা, একটা গররা আর একটা হচ্ছে জাবরা খাকি। আপনারা এই জাবরা খাকিটা কি বলেন ভাই, আমি এই যে দেখাই, এটা হচ্ছে এই যে চিতা শরীরের মধ্যে ছোপ ছোপ থাকবে, এটা হচ্ছে অরিজিনালি জাবরা খাকি। এই দেখেন, বুঝছেন, অরিজিনাল জাবরা, লাল জাবরা খাকি হচ্ছে এইটা। তো ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কথা হবে আর অন্যান্য কিছু নিয়ে। তো যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, টানা 2-3 দিন বৃষ্টি হইতে পারে, আপনারা এখন থেকেই কবুতরকে যে বাচ্চাদের নাপা সিরাপটা, ট্যাবলেট না, নাপা সিরাপটা যেই বোতলটা থাকবে ওটার 1 মুখা 3 লিটার পানিতে আপনারা মিশিয়ে আপনাদের কবুতরকে সেবন করতে পারেন। তাহলে যে ঠান্ডা লাগার রিস্কটা, এই যে বৃষ্টিটা কিন্তু অনেক খারাপ। দেখা যাচ্ছে এই যে আমার লফটের এখান থেকে এখন বৃষ্টি হচ্ছে, পানির ছিটা যাচ্ছে কবুতরের শরীরে, এটাও কিন্তু অনেক ক্ষতিকর। তো ভিডিও করতেছি এই কারণে আলোর দরকার, খুলে রাখছি, যেহেতু আর্টিফিশিয়াল কোনো ভিডিও করি না। তো আপনারা এই নাপা সিরাপটা 3 দিন খাওয়াবেন, এটা আপনার জন্য একটা টিপস বা ট্রিক্স। 3 দিন খাওয়ালে, যদি টানা বৃষ্টি 3-4 দিন হয়, 3 দিন খাওয়াবেন। আর যদি বৃষ্টি আপনার 2-3 দিন হয়, তাহলে 1 দিন খাওয়াইলেই যথেষ্ট। আপনার দুপুর দিকে দেওয়ার চেষ্টা করবেন পানির সাথে মিশে,
তাহলে যে ওর ভিতরে ঠান্ডা ঠান্ডা ভাব বা জ্বর হওয়ার সম্ভাবনা এটা চলে যাবে। চোখে পানি থাকলে সেটাও ইনশাল্লাহ রিকভার হয়ে যাবে। আর যদি চোখে পানি আসে তাহলে আপনারা হচ্ছে গ্যাটিসন ড্রপ অথবা সিপ্রোসিন ড্রপ ব্যবহার করতে পারেন। সবচেয়ে বেস্ট হচ্ছে গ্যাটিসন ড্রপ, সবসময় সাথেই রাখবেন। আর এই যে দেখেন আমার আরেকটা সিল মারা কবুতর এই যে উপর দিকে উঠছে, এটা হচ্ছে আমার মিলিটারি একটা বাচ্চা 9 পরের। তো আমার 2 জোড়া মিলিটারি বাচ্চা আমি বিক্রি করব, কালকে ভিডিওতে দেখাইছি, দুইটাই 9 পর করে। যাদের পছন্দ অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার কাছ থেকে নিয়ে নেবেন। যদি ভালো কিছু করতে চান মিলিটারি পেয়ার নিতে পারেন। এবং আমার এখানে প্রত্যেকটা কবুতর ভাই হয় ওড়ার দিকে ভালো, নাইলে হচ্ছে আপনার রেজাল্টের দিকে আপনারা ভালো করতে পারবেন। আরেকটা বিষয় আমি সবসময় বলে দেই ভাই, আমি আসলে রেজাল্টের দাম দিয়ে কবুতর সেল করি না। হ্যাঁ, অনেকে অনেক দাম দিয়ে সেল করে, অনেক ভিডিওতে দেখি যে অনেক খরচ হয়েছে এগুলোর পিছনে, ভাই খরচ আমারও হয়েছে। হ্যাঁ, তবে সেটা নাই বললাম, আসলে আমার কবুতর কমায় ফেলতে হবে ভাই, প্রচুর পরিমাণে খাবার প্রয়োজন হয়, এই কারণে আমি কবুতর কমায় ফেলতেছি। দেশের বাইরে থাকার কারণে এই কবুতরগুলো আমি সেল করতে পারি না। যে কদিন বাইরে থাকি 5-6 মাসে অনেক কবুতর হয়ে যায়, এই কারণে আমার কবুতর বেড়ে যায় আর কি, কমানোর পরও আবার বেড়ে যায়। তো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের যাতে সুস্থ কবুতর দিতে পারি, ভালো কবুতর দিতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে আপনারা যেটা বলতে চাচ্ছিলাম, রেজাল্ট হচ্ছে নিজের কাছে ভাই, আপনারা নিয়ে এইগুলা ট্রেন করবেন ভাই। এগুলো আমি অনেক বছর ধরে কালেকশন করছি, দেখে 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 বাইচা বাইচা, এবং ওইগুলার থেকে আবার বাছাই করার পরে এদের এই যে প্যারেন্টস, বাবা মা, ভাই বোন যেগুলো বলেন, বাচ্চা কাচ্চা, এইগুলো আমার ফার্মে আর কি হয়েছে, এগুলো বড় হয়েছে, এখন এগুলা সেলের জন্য আপনারা দেখতে পারতেছেন। তো এটা অনেক অনেক বছরের, অনেক দিনের, অনেক বছরের সাধনা ভাই, ঠিক আছে? তো আপনারা যারা নেবেন, যারা 10টা হাট ঘুইরা কবুতর কিনছিলেন, 2টা কবুতর ভালো হয়েছে, আর আমার থেকে যদি আপনি 10টা কবুতর নেন, এখান থেকে 8টা কবুতর ইনশাল্লাহ ভালো হবে, আমি আশাবাদী। তবে আমার মুখের কথাই হবে না, আপনারা নিয়ে এইগুলাকে টচ করতে হবে, ট্রেন করাইতে হবে, খাবার দিতে হবে, ভালো উন্নত মানের ভালো পরিবেশ দিতে হবে, তারপরে আপনার রেজাল্ট আপনার কাছে, আমার রেজাল্ট আপনার কোনো কাজে আসবে না। তবে হ্যাঁ, আমি যতটুকু পারছি কবুতরের আমি প্যাটার্ন বৈশিষ্ট্য ভালো ভালো ডিস্টেন্সের কবুতর করার আমি চেষ্টা করছি। এই কারণে আর কি আমি সবসময় বলি যে নিলে ভালো কিছু হয়তো করতে পারবেন ইনশাল্লাহ, রেজাল্ট আপনার কাছে। তো আল্লাহ হাফেজ, আবার অন্য ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।